সম্প্রতি বাংলা সাহিত্যে এমন একটা উপন্যাস এসেছে যা নিয়ে পাঠকদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। তৈরি হয়েছে গভীর আবেগ। বইটার নাম আসমান, লিখেছেন লতিফুল ইসলাম শিবলি। চলুন আজ আমরা এই উপন্যাসের গল্প, এর ভেতরের ভাবনা আর পাঠকদের উপরের কী ধরনের প্রভাব পড়েছে তা নিয়ে একটু কথা বলি। দেখুন, যে গল্প জীবনের চেয়েও বড়, এটা কিন্তু শুধু বইয়ের কভারে লেখা একটা লাইন না, বরং এটা শুরুতেই আমাদের একটা ধারণা দিয়ে দেয় যে আমরা এমন এক কাহিনীর মুখোমুখি হতে যাচ্ছি যা আমাদের চেনা জানা গল্পের সব সীমানা ছাড়িয়ে যেতে পারে। ভাবুন তো একবার, উপন্যাসটা শুরুই হচ্ছে ঠিক এই জায়গা থেকে। একজন বাংলাদেশি ১২টা বছর গুয়ান্তানামো বের মতো কারাগারে কাটিয়ে মুক্তি পেল, কিন্তু তার নিজের দেশই তাকে আর ফেরত নিতে রাজি না। শুরুতেই মনে প্রশ্ন জাগে, তাই না, যে কিভাবে বাংলাদেশের একজন সাধারণ মানুষ ওই কুখ্যাত কারাগারে গেল, আর এখন রাষ্ট্রহীন হয়ে তার গতি কী হবে। এই গল্পের একদম গভীরে যেতে হলে আমাদের হাঁটতে হবে এর মূল চরিত্র ওমারের অবিশ্বাস্য জীবনযাত্রার সাথে। চলুন দেখি ঢাকা থেকে গুয়ান্তানামো বে পর্যন্ত তার জীবনটা কিভাবে বাঁক নিল। ওমারের জীবনকে আমরা মোটামুটি ৪টে ভাগে দেখতে পাই। প্রথম পর্বে সে ঢাকায় একজন ব্রিলিয়ান্ট ছাত্র, যে প্রেমে প্রতারিত হয়ে হতাশায় আসক্তিতে ডুবে যায়। এরপর এক জ্ঞানী ইমামের সংস্পর্শে এসে তার মধ্যে এক আধ্যাত্মিক জাগরণ ঘটে। তৃতীয় পর্বে সে আফগানিস্তানে পাড়ি জমায়, যেখানে যুদ্ধ আর ভালোবাসা দুটোই তার জন্য অপেক্ষা করছিল। আর সবশেষে বিনা বিচারে গুয়ান্তানামো বেতে তার দীর্ঘ ১২ বছরের বন্দিজীবন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ওমারের এই যে বদলে যাওয়া, তার এই আধ্যাত্মিক পথ চলা, এটা কিন্তু কোনো জাহান্নামের ভয় বা জান্নাতের লোভ থেকে আসেনি। তার এই পরিবর্তনটা ছিল পুরোপুরি যুক্তিনির্ভর আর দার্শনিক, যার পথ দেখিয়েছিলেন একজন ইমাম, যিনি গোঁড়ামির চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিতেন। আর এটাই কিন্তু ওমার চরিত্রটার মূল ভিত্তি তৈরি করে দেয়। তো এই যে একটা টানটান উত্তেজনাপূর্ণ গল্প, এর বাইরেও কিন্তু উপন্যাসটা আরও কিছু শক্তিশালী বিষয় নিয়ে কথা বলে, যা পাঠকদের চিন্তার জগতে নাড়া দিয়ে যায়। উপন্যাসরের একেবারে কেন্দ্রে রয়েছে একটা দার্শনিক লড়াই। একদিকে একটা বিশ্বাস যে হৃদয়টা আসলে তৈরি হয়েছে আধ্যাত্মিক শান্তির জন্য, সৃষ্টার সাথে সংযোগের জন্য, আর অন্যদিকে আছে জাগতিক অশান্তি, লোভ, হিংসা, ক্রোধ, যা মনে বিশৃঙ্খলা তৈরি করে। ওমারের পুরো যাত্রাটাই যেন এই দুয়ের মধ্যে সঠিক পথ খুঁজে বের করার একটা লড়াই। বইটা পড়তে পড়তে কিন্তু বেশ কিছু বড় বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, যেমন জিহাদের আসল মানেটা কি, চরমপন্থী মতবাদের সাথে ইসলামিক দর্শনের সংঘাতটা কোথায়, পার্থিব ভালোবাসা আর আধ্যাত্মিক ভালোবাসার মধ্যে টানাপোড়েন, কিংবা যখন নিজের দেশি পরিচয় মুছে দেয় তখন মানুষ তার আত্মপরিচয় কোথায় খুঁজবে। এই সব জটিল বিষয় নিয়েই ভাবতে বাধ্য করে আসমান। কিন্তু আসমানের গল্পটা শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নেই। এর আসল শক্তিটা বোঝা যায় পাঠকদের কাছ থেকে আসা বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে। বহু পাঠক বলেছেন যে এই বইটা পড়ার অভিজ্ঞতা তাদের জীবনকে কোনো না কোনোভাবে বদলে দিয়েছে। এটা একটা বিশাল ব্যাপার, তাই না? এই মন্তব্যটা দেখুন, কি অসাধারণভাবে লেখক তার লেখনী দিয়ে পাঠককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন। পাঠক লন্ডনে বসে বইটা পড়ছেন, কিন্তু তার মন আর কল্পনা তাকে নিয়ে গেছে আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত কোনো জায়গায়। এটাই লেখকের সার্থকতা। তবে সব প্রতিক্রিয়া কিন্তু একরকম নয়। কিছু পাঠক আবার উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের মতে গল্পটা দারুণ হলেও এটি হয়তো উগ্রবাদী চিন্তাভাবনাকে মহিমান্বিত করছে, যা এর বিষয়বস্তুর বিতর্কিত দিকটাকেও সামনে নিয়ে আসে। আবার দেখুন, সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। এই বইটা পড়ে কেউ হয়তো ব্যক্তিগতভাবে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি তার জীবনের ভুল পথ থেকে সরে এসেছেন, নিজেকে বদলে ফেলেছেন। একটা বইয়ের এর চেয়ে বড় ইতিবাচক প্রভাব আর কি হতে পারে? তাহলে সব মিলিয়ে এই যে একটা সাহিত্যিক আলোড়ন, এর থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারি? আচ্ছা, যদি আমরা সংখ্যার দিকে তাকাই, তাহলেও বইটার সাফল্য কিন্তু বেশ স্পষ্ট। গুডরিডসের মতো প্ল্যাটফর্মে ৭০০-এর বেশি পাঠক বইটাকে রিভিউ করেছেন, আর এর গড় রেটিং দাঁড়িয়েছে ৫-এর মধ্যে ৪.৩৬, 4.36। এটা থেকে বোঝা যায় বেশিরভাগ পাঠকই বইটাকে ভালোভাবে গ্রহণ করেছেন। লেখক নিজেই বইটাকে বলেছেন ফিকশন বেসড অন ফ্যাক্ট। এর মানে কি? মানে হলো
গল্পের পটভূমি, সময় আর ঐতিহাসিক ঘটনাগুলো একদম সত্যি। গোয়ান্টানামো বে কারাগার, আফগানিস্তানের যুদ্ধ, এই সব কিছুই বাস্তব। শুধু এর মধ্যে যে চরিত্রগুলোকে আমরা দেখছি, যেমন ওমার, তারা কাল্পনিক। আর বাস্তবতার কল্পনার এই অসাধারণ মিশ্রণটাই উপন্যাসটাকে এতটা শক্তিশালী করে তুলেছে। শেষ পর্যন্ত আসমান আমাদের সবার কাছে এই একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা উপন্যাস কি শুধুই একটা গল্প, নাকি এটা তার চেয়েও অনেক বেশি কিছু? একটা বই হতে পারে বিতর্কের কেন্দ্রবিন্দু, হতে পারে কারো ব্যক্তিগত পরিবর্তনের কারণ, আবার হতে পারে আমাদের এই জটিল আধুনিক পৃথিবীরই এক প্রতিচ্ছবি।